ভারতের আকাশ কখনো স্বাভাবিক নয়। কখনো কখনো এমন কিছু দেখা যায় যা আমাদের বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে, আমাদের বিশ্বাসকে প্রশ্ন করে, আর আমাদের আকাশের দিকে তাকাতে বাধ্য করে। আজ আমরা যে রহস্যটিতে প্রবেশ করতে চলেছি তার নাম থ্রি আই অ্যাটলাস। অনেক বিজ্ঞানীর মতে এটি পৃথিবীতে দেখা সবচেয়ে উন্নত এলিয়েন স্পেসশিপ, আর সেই মহাযানকে সবচেয়ে বেশি দেখা গেছে ভারতেই। চলুন শুরু করি ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্পেস রহস্য। বিজ্ঞানীদের ভাষায় থ্রি আই অ্যাটলাস একটি অজানা ত্রিভুজ আকৃতির স্পেসক্রাফট, যার অর্থ ট্রাই ইন্টেলিজেন্ট ইন্টারস্টেলার অ্যাটলাস। ত্রিবুদ্ধিমত্তা মানে জৈবিক বুদ্ধি, যান্ত্রিক বুদ্ধি আর কোয়ান্টাম বুদ্ধির সংমিশ্রণ। এটা শুধু একটি যান নয়, এটা যেন এক জীবন্ত প্রাণী, যা নিজেই সিদ্ধান্ত নেয়, নিজেকে বদলায় এবং নিজের শরীর মেরামত করে। 1987 থেকে শুরু করে 2025 পর্যন্ত ভারতের আকাশে মোট 23 বার এই যান দেখা গেছে, আর প্রতিবারই এটি মানুষের চোখের সামনে অদৃশ্য হয়ে গেছে। 1987 সালের শীত, লাদাখের চুশুল সেক্টরের ভারতীয় সেনারা রাতের আকাশে কিছু অদ্ভুত দেখলেন। একটি ত্রিভুজ আলোক বিন্দু, যা 1 সেকেন্ডে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। কোনো শব্দ নেই, কোনো ইঞ্জিন গর্জন নেই। এক সেনার বক্তব্য, যেন একটা আলো আমাদের উপর তাকিয়েছিল, আমরা ওটাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল ওটাও আমাদের দেখছে। রাডারে কিছুই ধরা পড়েনি, কিন্তু আকাশে থাকা সেই বস্তুটির গতি ছিল 40 ম্যাপ, যা মানুষের প্রযুক্তিতে অসম্ভব। 2011 সালে ইসরোর একজন অজ্ঞাত বিজ্ঞানীর লিক হওয়া রিপোর্টে থ্রি আই অ্যাটলাসের সম্পর্কে চমকপ্রদ তথ্য পাওয়া যায়। তিনি লিখেছিলেন, এই যানটি পৃথিবীর মধ্যাকর্ষণ অনুসরণ করে না, এটি নিজের চারপাশে ডার্ক এনার্জি বুদবুদ তৈরি করে, যা গ্র্যাভিটি বেন্ড করে। এটা মানে এটি বাতাসে নয়, মধ্যাকর্ষণের বাইরে এক ধরনের আলাদা মাত্রায় ভাসছে। এই প্রযুক্তি মানুষ কখনো তৈরি করতে পারেনি। 2014 সালের এক রাত, মহারাষ্ট্রের জুন্নার গ্রামের মানুষ হঠাৎ দেখে তাদের মাথার উপরে অদ্ভুত ত্রিভুজ আকৃতির আলোর বস্তু ভাসছে। একটি নিঃশব্দে মাঠে নেমে আসে, লোকেরা লুকিয়ে পড়ে। 2 মিনিট 40 সেকেন্ড কেউ কিছু দেখতে পায় না। যখন যানটি উঠে যায়, মাটির ওপর দেখা যায় অদ্ভুত লাইন চিত্র, যা কোনো ক্রস সার্কেল নয়, সেটি ছিল একটি স্পেস টাইম অ্যালাইনমেন্ট ডায়াগ্রাম। যেন যানটি পৃথিবীর সময় আর স্থান পরীক্ষা করে গেছে। ভারতের 3 বিজ্ঞানী, ডক্টর তনয়া রাও, প্রফেসর সুমিত তিওয়ারি ও ডক্টর উজ্জ্বল ঘোষ, থ্রি আই অ্যাটলাস নিয়ে 10 বছরের গবেষণা করেন। তাদের শেষ সিদ্ধান্ত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। থ্রি আই অ্যাটলাস কোনো স্পেসশিপ নয়, এটি একটি জীবিত মহাকাশ সত্তা, যার শরীর ন্যানোপ্লাজমা দিয়ে গঠিত, যা ধাতুর মতো শক্ত কিন্তু কোষের মতো বাঁচে। এটা শুনে মনে হয় কেউ যেন একটি জীবন্ত স্পেসশিপ তৈরি করেছে।
2019 সালে কর্ণাটকে মেঘের মধ্যে ভাসমান একটা ত্রিভুজ, যেটি মেঘের আকৃতি বদলে দিল, যেন মেঘের ভিতর অদৃশ্য দরজা খুলে সেটি চলে গেল। আবার 2020 সালে অন্ধ্রপ্রদেশের আকাশে ড্রোন ফুটেজে একটি বস্তুকে দেখা যায়, যা মাটির দিকে নেমে গিয়ে ধীরে ধীরে মাটির ভিতর গলে যায়, যেন পৃথিবী তাকে টেনে নেয়। 2023 সালে সিকিমে সেনারা দেখেন একটি আলোক বিন্দু জিগজ্যাগ করে ছুটছে। এর গতি আলোর গতির কাছাকাছি। এটাই 3i অ্যাটলাসের সবচেয়ে বাস্তব ফুটেজ বলে দাবি করা হয়। 2024 সালে ভারতের জায়ান্ট মেট্রোওয়েভ রেডিও টেলিস্কোপ 14 বার অদ্ভুত সংকেত ধরে। সবগুলো সংকেতে শোনা যায় অ্যাটলাস, 3i অ্যাটলাস। সিগন্যাল আন্তর্জাতিক ডাটাবেসে কোনো পরিচিত উৎসের সাথে মেলে না। এটা কি এলিয়েনদের বার্তা, নাকি সেই যানটি পৃথিবীকে ডাকছিল? 3i অ্যাটলাস পৃথিবীতে কি খুঁজছে? ডক্টর তনয়া রাও বলেন, 3i অ্যাটলাস পৃথিবীর ভেতরে এমন কিছু খুঁজছে যা আমাদের কাছে নেই। তাদের ধারণা, যানটি পৃথিবীর গভীরে থাকা নিউট্রিনো নদী পরিমাপ করছে। নিউট্রিনো হলো সেই কণা যা সময় বাঁকানো প্রযুক্তিতে ব্যবহার করা যায়। যদি এটি সত্যি হয়, তাহলে 3i অ্যাটলাস সময় নিয়েও কাজ করছে। 2025 সালের জুনে লাদাখের আকাশে সেনারা আবার এই যান দেখে। এবার এটি মাটির খুব কাছে নেমে আসে। বালুর ওপর আঁকে 3টি সোজা লাইন। স্যাটেলাইটে বিশ্লেষণ করে দেখা যায় ও লাইনগুলো আসলে অন্য এক গ্যালাক্সির স্টার রুট ম্যাপ, যেন তারা পৃথিবীর কাছে বার্তা রেখে গেল। 3i অ্যাটলাস আজও ভারতের আকাশে আছে কি? এটি কি আমাদের নজর করছে, নাকি ভবিষ্যতের কোনো সংকেত দিচ্ছে? বিশ্বের বিজ্ঞানীদের মতে আমরা হয়তো আর একা নই, আর হয়তো অনেক আগেই আমাদের পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে। মনে রাখবেন, আকাশে দেখা প্রতিটি আলো সব সময় তারা নয়।